স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদা মুনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। পাহেলগাম হামলার জেরে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর তৃতীয় দিনের মতো দুই দেশের সেনাদের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে। আটক ধরপাকড়ে জনশূন্য সীমান্ত এলাকা। এরই মধ্যে সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে দিল্লি। এতে বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এদিকে সিন্ধুর পানি নিয়ে দিল্লিকে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। শনিবার গভীর রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমারি গলি ও রামপুর সেক্টরের বিপরীত দিকে দুই পক্ষের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ব্যাপক অভিযান চালিয়েছে ইসলামাবাদ। খাইবার পাখতুনখোয়া এলাকায় শনিবার অভিযান চালায় পাক সেনারা। এদিকে পাল্টাপাল্টি দোষারোপের পর এবার পূর্ব ঘোষণা ছাড়াই সিন্ধুর উপনদী ঝিলামের পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে করে মাঝারি ধরনের বন্যার কবলে পড়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশ। এমন অবস্থায় সিন্ধুর পানি নিয়ে ভারতকে হুঁশিয়ারি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগ অব্যাহত রেখেছে। পেহেলগামের সাম্প্রতিক ট্র্যাজেডির নোংরা খেলা অবশ্যই বন্ধ করতে হবে। সিন্ধু পানি নিয়ে ভিন্ন মতলব থাকলে পরিণাম হবে ভয়াবহ। কাশ্মীরের হামলার ঘটনার উত্তাপ ছড়িয়েছে প্রতিবেশী নেপাল, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে। পাকিস্তানের হাইকমিশন ঘেরাও সহ হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তারা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ইউক্রেনে হয়তো যুদ্ধ বন্ধ করতে চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার বিরুদ্ধে হয়তো আরও পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। সেন্ট পিটার্সের ব্যাসিলিকাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর এবার এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ক্রেমলিন বলছে পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সাথে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন পুতিন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে সেন্ট পিটার্সের ব্যাসিলিকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাক্ষাৎ হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওভাল অফিসের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই প্রথম বৈঠক করলেন তারা। রোমের সেই বৈঠকের পর ট্রাম্পের মুখে শোনা গেল ভিন্ন সুর। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করলেন তিনি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, হয়তো পুতিনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, যার মধ্যে ব্যাংকিং নিষেধাজ্ঞা কিংবা পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করা যেতে পারে। এরই মধ্যে রোমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সাথে সাক্ষাৎ করেন জেলেনস্কি। ইউক্রেন ইস্যুর সুরাহা করতে চালাচ্ছেন জোর প্রচেষ্টা। এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোতে শুক্রবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে তিনি প্রস্তুত। নিবির আমিন, নিউজ 24। শেষ পর্যন্ত 5 বছরের যুদ্ধবিরতির বিনিময়ে সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও 40 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। দুর্ভিক্ষের মুখোমুখি হচ্ছে গাজাবাসী, এমনটাই সতর্কবার্তা দিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। গাজায় যুদ্ধবন্ধের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য শনিবারের আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলল মিশর। দেশটির এক সূত্রে বরাতে জানা যায়, 5 বছরের যুদ্ধবিরতির বিনিময়ে সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাসের একটি প্রতিনিধি দল। বিস্তৃত চুক্তিতে পৌঁছাতে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে তারা। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও বহু মানুষের। ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। সানায় বোমাবর্ষণে শিশুসহ হতাহত হয়েছে বেশ কয়েকজন। দখলদারদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতের দাবিতে শনিবার তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। নিবির আমিন, নিউজ 24। উৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিল বিষাদে।
কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপিনো উৎসবে হঠাৎই মানুষের উপর উঠিয়ে দেয় গাড়ি। এতে ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে। এই ঘটনায় ঘাতক চালককে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। কানাডার ফিলিপিনো বা লাপু লাপু ডে উৎসব উপলক্ষে ভ্যাঙ্কুভার শহরে ভিড় করেছিলেন উৎসুক জনতা। তবে সেই আনন্দ খুব বেশি সময় স্থায়ী হয়নি। উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নেয় বিষাদে। স্থানীয় সময় শনিবার রাতে ইস্ট 41 অ্যাভিনিউ ও ফ্রেশার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেন এক চালক। এতে ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে। খবর পাওয়ার পরপরই হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। এরই মধ্যে ঘাতক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও এই ঘটনার কারণ জানা সম্ভব হয়নি। কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। সাধারণ নির্বাচনের একদিন আগের এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। লাপু লাপু ডে একটি স্ট্রিট ফেস্টিভ্যাল। 2023 সাল থেকে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় 27 এপ্রিল দিনটি লাপু লাপু ডে হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছরই উৎসবটি আয়োজিত হয় দক্ষিণ ভ্যাঙ্কুভারের সানসেট এলাকায়। আফরিন মৌ, নিউজ 24। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সাথে তৃতীয় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে দুই দেশই। একই সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার বিষয়ে একমত হয়েছে তারা। শনিবার এই বৈঠকের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। আর আব্বাস আরাঘচি বলেছেন আগামী বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন মতপার্থক্য কিভাবে আরও কমানো যায় তা যাচাই বাছাই করে দেখবেন তারা। তিয়াত্তর বছর বয়সে মারা গেলেন স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাসিত কবি দাউদ হায়দার। স্থানীয় সময় শনিবার জার্মানির রাজধানী বার্লিনের একটি রিহ্যাবিলিটেশন হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যশিল্পী ও সংগঠক স্বাধীন খসরু। তার মরদেহ বার্লিনে দাফন করা হবে বলেও জানানো হয়। দাউদ হায়দারের জন্ম 1952 সালের 21 ফেব্রুয়ারি পাবনা জেলায়। ব্রডকাস্টিং সাংবাদিক ছিলেন তিনি। কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় নামে একটি কবিতার জন্য 1973 সালে কবিকে গ্রেপ্তার করা হয়। 1974 সালে দেশ ছাড়ার পর কয়েক বছর কলকাতায় কাটিয়ে 1987 সালে সেখান থেকে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর থেকে সেখানে ছিলেন তিনি। বছরের শুরু থেকে পতনের মুখে থাকা ক্রিপ্টোকারেন্সির দাম ফের বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে 10.71% বেড়ে প্রতিটি বিটকয়েনের দাম এখন $93,474। ক্রিপ্টো বাজারের সবচেয়ে জনপ্রিয় মুদ্রা বিটকয়েনের দাম সপ্তাহের ব্যবধানে 10.71% বেড়েছে। গেল সপ্তাহের শেষে $93,474 বিক্রি হয়েছে প্রতিটি মুদ্রা। নিম্নমুখী থাকা আরেক জনপ্রিয় ভার্চুয়াল মুদ্রা ইথারের দামও বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে 11.24%। বাইন্যান্সের দাম 1.84% বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স। আর সোলানা বিক্রি হচ্ছে $152.40। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইম এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।